গতকালকে এক বাসায় ছিলাম, সেই বাসার মালিক গাড়িটাকে নিজের হাতে ধুইতে আছে, বিশাল ধনী। মনে হয় যেন কি মোহাব্বত। আমি চিনি আমার মতো একজন ফাসিক কে এত কেন মোহাব্বত করে। আসলে তার মনে আশা মাওলা যেন ওলামায়ে কেরামের সাথে হাসর নাসর করিয়া দেয়, মাওলা যেন দিনদার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিয়া দেয়। ও যুবক বাবারাও, মুরব্বী বাবারা, কাঁধের সাথে চলো। তুমি কি দেখো না গাঁজাখোররা একসাথে চলাফেরা করে? তুমি কি দেখো না চোররা সব একসাথে চলাফেরা করে? তোমরা কি দেখো না মদখোররা সব সময় একত্রিত হয়ে চলাফেরা করে? যে যেই চরিত্রের সেই চরিত্রের মানুষগুলি সবসময় দেখবে একসাথে থাকে। আবার দেখবা নামাজের সময় সমস্ত নামাজিরা একসাথ হয়ে যায়। যেরকম দুনিয়াতে যেই যেই চরিত্রের মানুষ যেরকম ভাগ ভাগ হইয়া থাকে, ঠিক কিয়ামতের ময়দান আল্লাহ যারা যেই দলের যেই নেতাকে মানছে, যেই আদর্শ লালন করছে, তারা সেই আদর্শের সেই নেতাদের সাথে ভাগ ভাগ হয়ে যাবে। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানছে, ওলামায়ে কেরামকে আদর্শ হিসেবে মানছে, ওলামায়ে কেরামকে মহব্বত করছে, আল্লাহর নবীকে জীবনের সব বেশি মহব্বত করছে, আল্লাহর নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, এক গ্রুপে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া না। ওরে বান্দা বান্দি যখন কিয়ামতের ময়দানে আসবে, আমি তোদেরকে আরশের নিচে জায়গা করিয়া দিব। ওরে বান্দা বান্দি যখন পুলসরাত পাড়ি দেওয়ার চেষ্টা করবে, আমি মাওলা তোদেরকে কুদরতি ভাবে পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেব। আমি জান্নাতের মধ্যে আমার দিদার দেব। আল্লাহ বল জান্নাতি থেকে প্রশ্ন করবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেমাত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ফেরেশতাকে ডাক দিয়া, ফেরেশতারে, আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন পর্যন্ত আমি দেখা করি নাই। ও ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দিবে, 70,000 পর্দা সরিয়া যাবে, মাওলাকে দেখা যাবে। তখন সমস্ত জান্নাতীরা মাওলাকে দেখিয়া সেজদায় পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা, কি যে মজা। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত ও दोज़ख से यार आप क्या करो, जन्नत ও दोज़ख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बेतु जन्नत दोज़ख आस्ता ऐसा फैज़ा, मातु दोज़ख जन्नत आस्ता दिलरुबा। আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করো আমি চাই তোমাকে। আল্লাহ জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামের মধ্যে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই তোমাকে। রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষ প্রশ্ন, রাবিয়া তোমার হাতে কি? এক হাতে কেন পানি আর এক হাতে কেন আগুন? রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব।
দেখবো ভিতুর দলেরা কিসের ভয়ে আমার মাওলার ইবাদত করে, আর দেখবো লুবির দলেরা কিসের আশায় আমার মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে, আমার মাওলার মোহাব্বতে ওরা ইবাদত করে না। আমি মাওলাকে চাই, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, हर गुल में तू है, हर गुल में तू है, हर रंग में तू है, बो में तू, हर जात तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে দেখি শুধু মাওলার কুদরত দেখি, সবই মাওলার কুদরত, সবই আমার মাওলার। আমি ফুল দেখি না ফুল কে বানাইলো, আমি ফুলের ঘেরান শুনি নাই, ফুলের মধ্যে কে এত সুন্দর ঘেরান ঢুকাইল। আমি ফুলের রং দেখি না, আমি দেখি এত সুন্দর সুন্দর রং কে লাগাইল। সব আমার মাওলা। ও আমার বেনবাজি বাবারা, তোমাদের পায়েও ধরছি আর নামাজ কাজা করিও না। ও বেরোজদারি বাবারা, তোমাদের পায়েও ধরছি, রোজা ছাড়িও না। আমার দাড়ি কেমন না বাবারা, কোন সূরাতে কি চেহারা নিয়ে কিয়ামতের ময়দান নবীর সামনে উঠবা। তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, দাড়ির মধ্যে আর পোজ দিও না। ও খোদাদ্রোহীর দলেরা, যারা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও, ইসলামকে অপছন্দ করো, যারা আমার নবীর আদর্শ মানো না, আমার নবীকে নেতা মানো না, নবীর নীতি আদর্শ পছন্দ হয় না, কোন চেহারায় আমার নবীর সামনে কিয়ামতে উঠবা? কোন চেহারায় আমার নবীর সামনে উঠবা? তুমি আমার নবীকে নেতা মানো না, এই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো নাই, নবীর নীতিকে পছন্দ করো নাই, বরং উল্টা যারা নবী অনুযায়ী চলছে, নবীর আদর্শ মানছে, তাদেরকে কত ঘৃণা করছো, তাদেরকে কত টিটকারি করছো, কত ফাইজলামি, কত আঘাত করছো, কি মুখে উঠবা? কোন চেহারা নিয়ে নবীর সামনে উঠবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সুরাত ধরবে, যার যে আদর্শ মানবে, তাদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। আল মারু মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। কত মানুষ ওলামায়ে কেরামকে কি যে মহাব্বত করে, কি যে ভালোবাসে। গতকালকে এক বাসায় ছিলাম, সেই বাসার মালিক গাড়িটাকে নিজের হাতে ধুইতে আছে, বিশাল ধনী, মনে হয় যেন কি মোহাব্বত। আমি চিনি আমার মতো একজন ফাসিক কে এত কেন মোহাব্বত করে। আসলে তার মনে আশা মাওলা যেন ওলামায়ে কেরামের সাথে হাসর নাসর করিয়া দেয়, মাওলা যেন দিনদার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিয়া দেয়। ও যুবক বাবারাও, মুরব্বী বাবারা, কাঁধের সাথে চলো। তুমি কি দেখো না গাঁজাখোররা একসাথে চলাফেরা করে? তুমি কি দেখো না চোররা সব একসাথে চলাফেরা করে? তোমরা কি দেখো না মদখোররা সব সময় একত্রিত হয়ে চলাফেরা করে? যে যেই চরিত্রের, সেই চরিত্রের মানুষগুলি সবসময় দেখবে একসাথে থাকে। আবার দেখবা নামাজের সময় সমস্ত নামাজের একসাথ হয়ে যায়। যেরকম দুনিয়াতে যেই যেই চরিত্রের মানুষ যেরকম ভাগ ভাগ হইয়া থাকে, ঠিক কিয়ামতের ময়দান আল্লাহ যারা যেই দলের যেই নেতাকে মানছে, যেই আদর্শ লালন করছে, তারা সেই আদর্শের সেই নেতাদের সাথে ভাগ ভাগ হয়ে যাবে। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানছে,
ওলামায়ে কেরামকে আদর্শ হিসেবে মানছে, ওলামায়ে কেরামকে মহব্বত করছে, আল্লাহর নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করছে। আল্লাহর নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, এক গ্রুপে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া না। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা। এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। ও আমার যুবক বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, ও মুসলমানের গোষ্ঠী, নবীর আদর্শের বাইরে যাইও না। নবীকে অন্য কাউকে নেতা মানিও না, দরকার নাই। যেমন আমরা মানি না, আমাদের কি হইল? তুমি দেখো এই মাজলিসের মধ্যে হাজারো গরিব, হাজারো রিক্সাওয়ালা, হাজারো ঠেলাওয়ালা, হাজারো গরিব মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলে, তাদের তো কিছু হয় না। তুমি এত দুনিয়ার পিছনে কেন দৌড়া, দুনিয়ার পিছনে এত কেন লাগছো? আসলে তোমাকে শয়তানে পাইছে, আর কিছু না। যদি শয়তান অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কেমন হবে? জাহান্নামের লোকদেরকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক, আগুনের পোশাক যখনই পরাইয়া দেওয়া হবে, আগুনের পোশাক চামড়া গোস্ত পুরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। নাফরমান দুই হাত দিয়া পোশাক যতই সেরার চেষ্টা করবে, সেরতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমাদের সবাই সবার জন্য দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া যেন ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।